Hello everyone, good morning. Welcome back to my channel AR Vlogs. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই দেখো বেডটাকে একদম সেট করে নিয়েছি, আগে একদম ক্লিন করে দিয়েছি। আর এরপরে একটুখানি ফ্রেশ হতে গেছিলাম, আর ফ্রেশ হয়ে এসে দেখলাম মা একটু চাউমিন করে দিয়েছে, ওই ম্যাগিকে চাউমিনের মতো করে বানিয়ে দিয়েছে। তো সেটাই এখন ব্রেকফাস্ট করে নেব। আর আজকে কিন্তু হালকা ফুলকায় খাবার খাবো। আর আজকে সানডে, আজকে কিন্তু আমার দাদা ভাইয়ের বার্থডে, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ফৌজিবাবু কিন্তু ভিডিও কল করেছিল, আর ওদের ওখানে স্নোফলস হচ্ছে, ও সেটা আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, কিন্তু সেই মেন ক্লিপসটা আমার কাছে নেই, এটা আমি শর্টসে পোস্ট করেছিলাম। তো সেটাই আমার কাছে ছিল এডিট করা, সেটাই তোমাদের জন্য আর একবার বড় ভিডিওর মধ্যেও দেখিয়ে দিলাম। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওদের ওখানে, ও সেটাই আমাকে ফোন করে বলছিল যে এত ঠান্ডা পড়েছে। আর আমিও ওকে বলছিলাম যে আমাদের এখানেও কিন্তু খুব ঠান্ডা পড়েছে। এরপরে আমাদের লাঞ্চও করা হয়ে গেছিলো, কিন্তু সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে সন্ধে থেকে কি হবে না হবে দাদা ভাইয়ের বার্থডেতে সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু মা লেবু দিয়ে গেছে, সেটা খেয়ে নিচ্ছি। এরপর তোমাদের সাথে দেখা হবে একদম সন্ধেবেলা। আর মা আর বাপি কিন্তু এখন একটু বেরিয়ে যাবে দুপুরে, মা বাপির কিছু কাজ আছে সেই জন্য। তো চলো সন্ধেবেলা দেখা হচ্ছে। তো আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি একদম, আর বেশি কিছু কিন্তু সাজিনি আজকে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মা আর বাপি কিন্তু এখন বাড়িতে নেই, আমরাই যাচ্ছি, আমি আর ভাই যাচ্ছি বম্মাদের বাড়িতে। আর মা আর বাপি ওখান থেকেই চলে আসবে। তো মা আর বাপি একটু বেরিয়েছে, আর এখন আমরা এই গেট টেটগুলো লকটক করে দেবো, দেন বেরিয়ে যাব। আর কালকে তো ভাইয়ের এক্সামও আছে, তো সেই জন্যই আর কি ও একটু পড়ছিল সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর তোহো তো মাথা খারাপ করে দিচ্ছে এটা বলে বলে, অঙ্কপিপি আয় তাড়াতাড়ি চলে আয়, এই করছে। তো সকালেও আমি একবার গেছিলাম ওদের ওখানে, তো ও বলছে যে তুই এক্ষুনি চলে আয় আমাদের বাড়িতে, আর না হলে আমি তোর সাথে যাবো, এরকম এইসব করছিল। তো যাই হোক চলো, তোমাদেরকে কিন্তু আমি সবটাই দেখাবো কি করছি না করছি। আর এখন ওই 8:15 মতো বাজে, তো চলো যাওয়া যাক। আর আমি গায়ে একটা চাদর বা কিছু দিয়ে নিই, কারণ বেশ ভালোই ঠান্ডা পড়তে শুরু করেছে। অ্যাকচুয়ালি আমার জন্মদিনের দিন থেকেই শুরু করেছে ঠান্ডা পড়তে। আমার জন্মদিনের দুদিন পরেই দাদা ভাইয়ের জন্মদিন থাকে, মানে মাঝখানে একটা দিন থাকে। 8 ডিসেম্বর আমার বার্থডে থাকে, আর 9 ডিসেম্বরটা মাঝখানে থাকে, 10th ডিসেম্বর হচ্ছে দাদা ভাইয়ের বার্থডে। আমার বার্থডে স্টেটাস যেতে না যেতেই দাদা ভাইয়ের বার্থডে স্টেটাস কিন্তু আমরা দিতে শুরু করি। তো এই পুরো ডিসেম্বর মাসটাতে কিন্তু আমাদের প্রত্যেকেরই বার্থডে বলতে পারো। মানে আমার মলির দিয়ে শুরু হয়, মলির ওই অক্টোবরে শুরু হয়, মলির দেন হচ্ছে আমার, তারপরে দাদা ভাইয়ের, তারপরে দিদি ভাইয়ের সব ডিসেম্বরে, তারপরে তোহর হচ্ছে জানুয়ারিতে, আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ফেব্রুয়ারিতে। তো এই মোটামুটি আমাদের বার্থডে সিন চলে। আর তারপরে ভাই, আকাশ ওদের সব মিডিলে পড়ে, মাঝখানে নির্বান্ধা ওদের সব মিডিলে পড়ে ওই জুন জুলাইয়ের টাইমে। তো যাই হোক চলো ফটাফট এখন বেরিয়ে পড়ি। তো এখানে আমি আমার পুরো লুকসটা একবার শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর এই ড্রেসটাও আমি পুজোতে নিয়েছিলাম, তো পরেও ছিলাম পুজোতে। সপ্তমীর দিন আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এই ওপরের টপটা পরে জিন্সের সাথে। তো তোমাদেরকে তো দেখাচ্ছিলামই যে আমরা বেরোচ্ছি, কিন্তু তার মাঝখানে আমার মনে হলো যে আমি অন্য ড্রেস পরে নিই। তো ওই ড্রেসটা আমার খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে হচ্ছে দাদা ভাইয়ের গিফটও নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি। তো চলো। দাদা ভাইয়ের বার্থডের ভিডিওটা কিন্তু 10th ডিসেম্বরের, কিন্তু তোমরা তো জানো আমার শরীর খারাপ ছিল, যারা আমার ভিডিও দেখো, সেই জন্য কিন্তু আমি কোনো বড় ভিডিও পোস্ট করতে পারিনি, তাই একটু দিতে দেরি হয়ে গেল। এই তোহো তুই ওইখানে বস গিয়ে, আজকে বাবাইয়ের ওই জায়গাটাতে বস। আজকে সবাই এসছে, তুই এরোপ্লেন মারো বিছানায়। আজকে সবাই এসছে, শুনে তুই এরোপ্লেন নিয়ে খেলবি শোনাই। একটাও না, খাতার পিসটা ছিঁড়ে ছিঁড়ে ওই করে, আজকের দিনটা না, খাতার পেজ ছিঁড়ে ছিঁড়ে ওরম করতে নেই। কি বলছিস, কি বক্তব্য? কেন খাতার পেজ ছিঁড়ে ছিঁড়ে করতে হবে না? মুখের হাসিটা দেখছি ছোটবেলায় যেমন মুচকি করে হাসতো,
তোহো এখানে ভীষণভাবে ডিমান্ড করছিল যে ওকে এক্ষুনি এরোপ্লেন বানিয়ে দিতে হবে, আর দিদিভাই ওকে বানিয়েও দিল। তো সেটাই নিয়ে খেলছিল। আর তার মাঝখানে দেখো তোহোর মা মানে বৌদি আমাদের সবার জন্য কিন্তু এখানে কফি বানিয়ে নিয়ে চলে এসেছে। আর এখন সবাই মিলে একটু কফিটা খেয়ে নেব। দাদাভাই কিন্তু এখনও বাড়িতে এসে পৌঁছায়নি, তো সেই জন্যই ভাবলাম আগে কফিটা আমরা একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজে লেগে পড়বো। মানে যেটুকু ডেকোরেশন ওই কেকটা সাজানোর বাকি আছে সেটা আমি আর মলি কমপ্লিট করে দেব, কিন্তু তার আগে কফিটা খেয়ে নেব। আর দিদিভাই এখানে নির্বাণদার সাথে একটু ফোনে কথা বলছিল। নির্বাণদা সম্ভবত একটু বেরিয়েছে, ও কিছু আনতে টানতে বলছিল। তো এখন চলো সবাই মিলে কফিটা খেয়ে নিই, আর তারপরে তোমাদের সামনে আসছি। দাদা ভাইয়ের বার্থডে কেকটা এতটা সুন্দর, এতটা কিউট দেখতে, তো আমি ভাবলাম তোমাদের সাথে সাজানোর আগে পুরো কেকটা একটা ভিডিও করে দেখিয়ে দিই। তো এখানে আমি আর মলি কিন্তু ওই ক্যান্ডেলগুলো মানে যে ম্যাজিক ক্যান্ডেলগুলো হয় সেগুলো ঠিকঠাক করে সেট করে এখন লাগাবো বলে বসে পড়েছি। আর এর মাঝখানে তোমাদের দাদাভাই একবার ফোনও করেছিল, তো তোমাদের দাদাভাইয়ের সাথে কথাও হয়ে গেছে। ও আমাকে ফোনে এটা বলছিল যে ওদের ওখানেও কারোর একটা বার্থডে পার্টি আছে, তো সেটাতে ও আছে, ও গেছে। তো বেশ ভালো লাগলো আমার। আর এইখানে আমার আর মলির কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে এসেছে সাজানোটা। আর এই যে ভিডিওটা শর্টসে দেবো বলে কিন্তু এইভাবে করেছিল, আর আমি এই ভিডিওটা শর্টসে পোস্টও করেছিলাম অনেক দিন আগে। তো আমাদের এই ডেকোরেশনে কিন্তু তোহো একটু হেল্প করেছে, ও আর কি মজা করছিল, ভীষণভাবে মজা পাচ্ছিল, সবাই মিলে ছিলাম তো সেই জন্য। আর এখানে দেখো আমাদের ডেকোরেশন কিন্তু হয়ে গেছে, আর দাদাও বাড়ি চলে এসেছে। তবে আমরা কিন্তু এখন ডাকিনি, আমরা প্ল্যান করেছিলাম যে তোহো দরজাটা খুলে দেবে, তারপরে দাদাভাই ঢুকবে আর আমরা সবাই উইশ করতে শুরু করব। তো আমি সেই র ফাইলটা রাখতে পারলাম না, কারণ কন্টিনিউয়াসলি মিউজিক চলছিল, আর মিউজিক যদি আমি রাখতাম তাহলে হয়তো কপিরাইট ক্লেম আসতো, সেই জন্য করলাম না। কিন্তু যেমন প্ল্যান করেছিলাম তেমনই হয়েছে। তোহো দরজা খুলে দিয়ে আবার ডাকতে গেছিলো ওর বাবাকে মানে দাদাভাইকে। আর এখানে দাদাভাই দেখো এসে গেছে। তোমরা সবাই দাদাভাইকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। আর আমিও আর একবার দাদাভাইকে এখন এডিট করার সময় হ্যাপি বার্থডে উইশ করে দিলাম। আমি তো এই যে সাইড বাবু এই সাজিয়েছে ওখানে ওখানে রাখলে এই হয়ে যাবে না? নাম নেই না কোথায় রাখছ? হিরোই তুমি আমার ফটোতে পারো শেফের মুখগুলো না একটু হ্যাঁ একটু মোমবাতি জ্বালাতে হবে তাই না? লোড হচ্ছে পূজা মোমবাতিটা তো নিয়ে যাবে। এইটা ভিডিওটা করে দাঁড়া সবাই চলে এসেছে, শুধু মা বাপি আসতে পারেনি কেক কাটিংয়ের টাইমটাই, তবে কেক কাটার পরেই মা বাপি চলে এসেছিল। আর এখানে কেক কাটিং কমপ্লিট হয়ে গেল, আর সবাইকে দাদাভাই এখন কেক খাইয়ে দিচ্ছে। এখানে বম্মা জেঠু সবাই আছে, আর বাড়ির সবাই আছে, বড়দেরকে আগে খাইয়ে দিচ্ছে, তারপরে আমাদের পালা আর কি। আমাদের প্রত্যেকের বার্থডের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। মানে আমাদের প্রত্যেক ভাই বোনের বার্থডে সেলিব্রেশন যে হয়, আমি প্রত্যেকের বার্থডেতেই ভিডিও করার চেষ্টা করি। আগের ইয়ারের ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এই ছোট ছোট মুহূর্তগুলোকে না আমি আমার কাছে ক্যাপচার করে রেখে দিতে চাই। এগুলো যখন হয় যতটা এনজয় হয়, আমি যখন আবার পরে এডিট করতে বসি তখনও এত ভালো লাগে। আর যখন কোনো তোমাদের দাদা ভাইয়ের ডিউটি চলে যাওয়ার মুহূর্ত বা এইগুলো থাকে, তখন যখন এডিট করতে বসি এত কষ্ট হয়। তো যাই হোক, সব মিলিয়েই তো সমস্ত কিছুই এডিট করতে হয়, ভালো লাগা খারাপ লাগা সবই থাকে যখন এডিট করতে বসি, কারণ ভিডিওটা তো আমার চোখের সামনে
প্লে হয় আর আমি সেখানে বসে ভয়েস ওভার করি বা কোনো সময় এমনি এডিট করি। তো এখন সবাইকেই কেক দাদাভাই ধীরে ধীরে খাইয়ে দিচ্ছে, আর তোহো কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য এখনও করে যাচ্ছে ওর বাবাকে। এসো এসো, দাদাকে একটু দাও খাইয়ে। ভাই না আমি তো মেখে গেছি। হ্যাঁ তুমি জানো এনে গিফট দেবে, তো একটু বল সবাই গিফট দেবে। তো দাদাভাই যখন আমাকে কেক খাওয়াচ্ছিল আমি পুরো মেখে গেছিলাম, আর ভিডিওটা যেহেতু আমি নিজেই করছিলাম তাই দাদাভাইকে যখন আমি কেকটা খাওয়াচ্ছিলাম অতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে এবারে গিফট দেওয়ার পালা, মা দাদাভাইকে গিফট দিয়ে দিল। এখানে মা একটা গেঞ্জি দিয়েছে দাদাভাইকে, আর এরপরে বম্মা মানে দাদাভাইয়ের মা দাদাভাইকে গিফট দিচ্ছে। বম্মা একটা 500 টাকার নোট দিয়েছে, তো সেটাই দাদাভাই আবার খুলে দেখাচ্ছিল, আর আমরা বলা বলি করছিলাম যে তোমার বেশ ভালোই প্রাপ্তিযোগ হচ্ছে আজকে। আর এখানে আমার মেজমাও দিয়ে দিল, মেজমাও একটা গেঞ্জি দিয়েছে। আর এরপরে গিফট দেবে দাদাভাইয়ের শাশুড়ি মা মানে আমাদের মাসিমণি দিচ্ছে গিফট। তো মাসিমণিও একটা 500 টাকার নোট দিয়েছে, সেটাও দাদাভাই খুলে দেখিয়েছে। আর আমরা সেটাই বলে খুব হাসছিলাম যে তোমার কত কিছু পাওনা হচ্ছে আজকে, দেখেছো। আর দাদাভাই এখানে তোহকে বলছিল যে সবাই তো আমাকে গিফট দিল, তুই তো কিছু দিবি, তুই দে এবার। তো তোহ ভাবছিল যে ও কি দেবে না দেবে, তো আমরা ওকে সবাই বলছিলাম যে তুই একটা চকলেট নে ওখান থেকে, নিয়ে তোর বাবাকে দে। কিন্তু ওর সেগুলো পছন্দ হলো না। দিদি আর নির্বাণদা যে গিফটটা দিয়েছে বেশ র্যাপ ট্যাপ করা ছিল, তো ওর সেটা দেখে বেশ ভালো লেগেছে। ও বলছে এটা আমি দেবো আমার বাবাকে, তো সেটা দিয়েছে। এবারে ও নিজেই ওটা খুলবে, ওর বাবাকে খুলতেও দেবে না গিফটটা, দেখো কি করে। তোহো যখন এই র্যাপ করা কিছু থাকে ও খুলতে ভীষণ পছন্দ করে। আমার বার্থডেতেও দিদি আর নির্বাণদা যেটা দিয়েছিল ও সেটা নিজে খুলেছিল। আর ও ভাবে কোনো এই গিফট পেপার দিয়ে র্যাপ করা জিনিস থাকে মানে তার মধ্যে কিন্তু চকলেট ভরে ভরে থাকে, ওর এটাই মনে হয়। কারণ ও আমার যখন গিফট খুলছিল তখনও বলছিল যে এর মধ্যে চকলেট আছে, আর দাদা ভাইয়ের গিফটটাও যখন খুলছিল তখনও বলছিল যে এর মধ্যে চকলেট আছে। তো দেখো এখানে কি আছে, তো ও এখনও খুলতে পারছে না পুরোটা। তো এর মধ্যে একটা পার্স আছে, ওয়ালেট। তো দিদিভাই আর নির্বাণদা এটা গিফট করেছে দাদাকে। তো এরপরে সবাই মিলে গ্রুপ ফটো তুলব, কিন্তু যেহেতু আমি নিজেই ভিডিও করছিলাম তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছি এখন। আর এখনও কিন্তু গিফটটা দেখো পুরোপুরি ওপেন করতে ওরা পারেনি, তো ফাইনালি খুলে ফেলেছে। আর দাদাভাই সেটা ধরে দেখাচ্ছে যে কি পেয়েছে। আর এবারে সবাই ওই গ্রুপ ফটো তুলব বলে বসছিল একে একে। আর এখানে আমি ভিডিওটা করে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছিলাম, তো ভাই বলল যে তুই যা ওখানে গিয়ে বস ফটো তোল, আমি ভিডিওটা করে দিচ্ছি। দারুণ কাটলো আজকের সন্ধেটা। এবারে ডিনার করে নিচ্ছি। আর আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো যেটুকু পেরেছি আমি ভিডিও করেছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।